তো পিএইচ স্কেলটা একটা স্কেল যার দাগ থাকে 1 থেকে 14টি। ধরো এটা হচ্ছে 1 নাম্বার দাগ, এটা হচ্ছে 14 নাম্বার দাগ। 1 আর 14 এর মধ্যবর্তী সংখ্যা কত? 7। তো এটা হচ্ছে 7 নাম্বার দাগ। এই 7 নাম্বার দাগ এগুলা কিসের মান? এক কিসের মান? এগুলো হচ্ছে পিএইচ এর মান। পিএইচ এর মান 1 থেকে 14 এর মধ্যে হইতে পারে। তো যখন পিএইচ 7 তখন তাকে বলা হয় প্রশম। প্রশম মানে কি? প্রশম হইতে পারে যে কোনো প্রকার লবণ যেটা অম্লীয় না, ক্ষারীয় না। সাতের যে কম মানে 1 থেকে 7 মধ্যে যদি পিএইচ হয় তখন তাকে বলা হয় অ্যাসিড। অ্যাসিডের বাংলা শব্দই হচ্ছে অম্ল। আর যখন কোনো পদার্থের পিএইচ 7 থেকে 14 এর মধ্যে হয় তখন তাকে বলা হয় ক্ষার বা বেস। বেস হচ্ছে ইংরেজি শব্দ, বেজের মানে বাংলায় হচ্ছে ক্ষার। দেখো এটা হচ্ছে প্রশম, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার বা বেস। এখন প্রশম কোনগুলা? যে কোনো ধরনের লবণ, ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি, এগুলো হচ্ছে প্রশম বা পানি। আর অ্যাসিড কোনগুলা? অ্যাসিড তো অবশ্যই চিনো। এখন আবার আরেকটা কনসেপ্ট আছে এখানে, যে 7 চেয়ে যত কম হবে, অর্থাৎ পিএইচ এর মান 7 চেয়ে যত কম হবে তত তীব্র অ্যাসিড, আর পিএইচ এর মান 7 চেয়ে যত বেশি হবে তত তীব্র ক্ষার। তো এখানে আমরা আবার দুইটা ক্লাসিফিকেশন করতে পারি। যেমন ধরো এইদিকে কি, যত কম হবে তত তীব্র ক্ষার, অর্থাৎ কমের দিকে একটা ক্লাসিফিকেশন আর বেশির দিকে একটা ক্লাসিফিকেশন। কমের দিকে কি হবে? তীব্র অ্যাসিড, আর বেশির দিকে দুর্বল অ্যাসিড। আর 7 চেয়ে যত বেশি হবে তত তীব্র ক্ষার, অর্থাৎ বেশির দিকে তীব্র ক্ষার, আর কমের দিকে দুর্বল ক্ষার। তীব্র অ্যাসিড কোনগুলা? আমাদের যে কোনো ধরনের অজৈব অ্যাসিড গুলাই হচ্ছে তীব্র অ্যাসিড। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কার্বনিক অ্যাসিড H2CO3। এইরকম আরো অনেকগুলো আছে, সেগুলা কেমিস্ট্রিতে পড়বা, আমি জাস্ট কয়েকটা দিতেছি আর কি। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হচ্ছে যে কোনো ধরনের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, ওইগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। যেমন ধরো কি বলবো, CH3, COOH, ইথানোয়িক অ্যাসিড। তারপরে ধরো HCCOOH, অক্সালিক অ্যাসিড, এটাকে C2H2O4 লেখা হয় বা এটা গাঠনিক ভাবেও লেখা হয়। যদিও একটু ব্যাপারটা অগোছালো হয়ে গেছে, তো মনে আর লেখার যেহেতু জায়গা নাই লিখলাম না। তো মনে রাখবা, অজৈব অ্যাসিড গুলো হচ্ছে তীব্র অ্যাসিড আর জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। আর দুর্বল ক্ষার কোনটা? আমাদের সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের সিলেবাসের একমাত্র দুর্বল ক্ষার। তো দুর্বল বলতে আমাদের সিলেবাসের, কিন্তু এর বাইরেও দুর্বল ক্ষার আছে, ওইগুলো আমাদের সিলেবাসে সাধারণত আসে না। দুর্বল ক্ষার। তীব্র ক্ষার কোনগুলো? তীব্র ক্ষার হচ্ছে গ্রুপ 1। কিসের গ্রুপ? পর্যায় সারণীর গ্রুপ। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর হাইড্রোক্সাইড সমূহ হচ্ছে তীব্র ক্ষার। যেমন ধরো কি, গ্রুপ 1, 2 এর হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড মানে কি? OH। উদাহরণ যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। এইরকম ভাবে
অনেকগুলো হইতে পারে, 14টা হইতে পারে, সবগুলো দেখাইলাম না, জাস্ট এতটুকু মনে রাখো। তো পুরো জিনিসটা যদি আবার আমি বলি তাহলে পিএইচ স্কেল, পিএইচ স্কেলের মধ্যে পিএইচ এর মান বসানো হয়। এখানে 1 থেকে 14 পর্যন্ত দাগ থাকে। যদি পিএইচ এর মান 7 হয় তাহলে সেটা প্রশম, অর্থাৎ অ্যাসিডও না আবার ক্ষারও না। যখন পিএইচ এর মান 7 এর কম তখন সেটা অ্যাসিড, আর যখন পিএইচ এর মান 7 এর বেশি তখন সেটা ক্ষার। এইখানে দুর্বল ক্ষার, তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড, তীব্র অ্যাসিডের ক্লাসিফিকেশন পড়ছো, ওইগুলো